হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে 30টি বাছাই করা প্রশ্ন এবং সম্পূর্ণটাই PYQ আকারে, অর্থাৎ CGL, CHSL, MTS সহ রেলওয়ের বিভিন্ন রকম এক্সামে আসা যে PYQগুলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু 30টা কোশ্চেন আজকে বেছে নিয়েছি। ঠিক আছে, তো তোমরা জানো রেগুলার সকাল 7টায় আমাদের সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে WBP উইথ KP, রেলওয়ে, PSC সম্পূর্ণ স্পেশাল জিকে ক্লাস করানো হচ্ছে। 7 দিনে 7 রকম জিকে তোমাদের কাছে যাচ্ছে, যার রুটিনটা একবার করে দেখে নাও। রোজ সকাল 7টায় তোমাদের GA অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও যাচ্ছে, কোনো দিন হিস্ট্রি থাকছে, পরের দিন জিওগ্রাফি, তারপর দিন পলিটি, ইকোনমিক্স, এইভাবে 7 দিনে 7টা কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে দিয়ে 7 দিনে 7 রকমের ভিডিও যাচ্ছে। সম্পূর্ণটা বাইলিঙ্গুয়াল হচ্ছে। সন্ধ্যে 7টায় ইংলিশের কম্প্যাক্ট ভিডিও থাকছে। সায়েন্সের স্পেশাল ক্লাস শুরু হবে এই সপ্তাহ থেকেই। এটা সম্পূর্ণ রেলওয়ে স্পেশাল। ঠিক আছে, এটা রেলওয়ে স্পেশাল হবে রাত 8টা থেকে, এবং এইটা সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস আমাদের সেকশানের, সেটা হচ্ছে রাত 10টায় লাইভ আকারে ম্যাথামেটিক্স, জিআই এবং ডাউট ক্লিয়ারিং সেকশন টোটালটা নিয়ে এই ভিডিওটা, এই লাইভ ক্লাসটা করানো হচ্ছে। ঠিক আছে, আর যারা এখনও আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। তো আজকের 1 নম্বর কোশ্চেন, ম্যাথ ইজ রিলেটেড হুইচ বুদ্ধিজম, অর্থাৎ গণিত বুদ্ধ ধর্মের কোন বিষয়টার সঙ্গে সম্পর্কিত? দখমা, চৈত্য, খাঙ্গা, অ্যাঙ্গেরি। ঠিক আছে, অপশান নাম্বার হয়ে যাবে 2, সঠিক উত্তর চৈত্য। এরপর দেখো, বিশ্বের বৃহত্তম বুদ্ধের মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? বামিয়ান, হায়দ্রাবাদ, ক্যান্ডি এবং লাসা। এদের মধ্যে অপশান নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বামিয়ানে বুদ্ধের মূর্তি, সবথেকে বৃহত্তম মূর্তি স্থাপন করা হয়েছে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে যে হরপ্পান সভ্যতা আবিষ্কৃত হয় 1971 সাল। তা হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন হুইচ ইয়ার? ঠিক আছে, এখানে ইংলিশ টু বেঙ্গলিতে একটুখানি গন্ডগোল আছে। তো হরপ্পান সিভিলাইজেশন কবে ডিসকভার করা হয়েছিল? 1935, 1942, 1901, 1922। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে। ঠিক আছে, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কততে? 1922। এরপর দেখো তোমার হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলা হয়েছে যে ভারতীয় নেপোলিয়ান শিরোনাম যুক্ত করা হয়েছে কার সঙ্গে? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধনের সঙ্গে? তো অপশান নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সমুদ্রগুপ্তের নাম ছিল ইন্ডিয়ান নেপোলিয়ান বা ভারতীয় নেপোলিয়ান। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন চলে আসো। অজীবিকাস কি ছিল? ঠিক আছে, অজীবিকাস ছিল একটি, এরকম হবে, বুদ্ধের সমসাময়িক সম্প্রদায়, বৌদ্ধ ধর্মের বিচ্ছিন্ন শাখা, চর্বক কর্তৃক প্রতিষ্ঠিত সম্প্রদায়, শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত সম্প্রদায়। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বুদ্ধের সমসাময়িক সম্প্রদায়। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে সিন্ধু উপত্যকার প্রাচীন সংস্কৃতির সাথে আজকের হিন্দু ধর্মের জৈব সম্পর্ক প্রমাণিত হয় পূজার মাধ্যমে। কোন পূজার কথা বলা হয়েছে? পশুপতি, ইন্দ্র, মাতৃদেবী, পাথর, গাছ, প্রাণী, বিষ্ণু, লক্ষ্মী নাকি শিব এবং শক্তি? তো অপশান নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, পাথর, গাছ এবং প্রাণী। এই পুজোর মাধ্যমে সিন্ধু উপত্যকার প্রাচীন সংস্কৃতির সঙ্গে আজকের হিন্দু ধর্মের একটা মিল পাওয়া যাচ্ছে পুজোর। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন দেখে নাও, বর্মা যেটা বর্তমানে মায়ানমার প্রাচীন ভারতের কাছে কিভাবে পরিচিত ছিল? মলাইমণ্ডলম, জবদ্বীপ, সুবর্ণভূমি, সুবর্ণদ্বীপ। তো অপশান নাম্বার হয়ে যাচ্ছে 3 আমাদের সঠিক উত্তর, সুবর্ণভূমি। ঠিক আছে, সুবর্ণভূমি নামে পরিচিত ছিল বর্মা। এরপর দেখো, জুনাগড় শিলালিপি কার সঙ্গে যুক্ত? জুনাগড় শিলালিপি কার সঙ্গে যুক্ত? অপশান নাম্বার এ রুদ্রদমন, অপশান নাম্বার বি বিম্বিসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গৌতমীপুত্র পুত্র সাতকর্ণী। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, রুদ্রদমনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নালন্দা ইউনিভার্সিটি অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার একটি বড় কেন্দ্র, বিশেষ করে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, বৈষ্ণব ধর্ম নাকি তন্ত্র সাধনা? অপশান নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বৌদ্ধ ধর্মের জন্য এটা কিন্তু একটি শিক্ষার বড় কেন্দ্র ছিল। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন দেখো, দ্য
রাত অর্থাৎ মহাবলীপুরমের হ্রদগুলি, রাত বলতে এখানে কিন্তু হ্রদ বুঝিয়েছে, ঠিক আছে। মহাবলীপুরমের হ্রদগুলি নির্মিত হয়েছিল কার রাজত্বকালে? কার রাজত্বকালে হ্রদগুলো নির্মিত হয়েছিল, ঠিক আছে। The roads of Mahabalipuram was built during the region of পাল, চোল, রাষ্ট্রকূট নাকি পল্লব? তো অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, পল্লবদের সময় কিন্তু এটি তৈরি করা হয়েছিল। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন দেখো, গড অফ মেডিসিন অর্থাৎ আয়ুর্বেদের গড অফ মেডিসিন অফ আয়ুর্বেদা বা আয়ুর্বেদের অনুশীলনকারীরা কাকে মেডিসিনের ঈশ্বর বলে অভিহিত করেন? সুশ্রুত, চর্বণ, ধন্বন্তরী নাকি চরককে? দেখো অপশানগুলো দেখে বুঝতে পারছো অপশানগুলো কিন্তু খুবই কাছাকাছি রয়েছে, ঠিক আছে। সুশ্রুত সব কটা, এনাকে শল্য চিকিৎসার জনক বলা হয়, তো এইটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি? ধন্বন্তরীতে, ঠিক আছে। মেডিসিনের জনক বলা হয় ধন্বন্তরীকে। বোঝা গেল কি না? এই সম্পূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আমরা সিজিএল, সিএইচএসএল, এমটিএস সহ রেলওয়ের বিভিন্ন এক্সাম এইগুলো থেকে আমরা তুলে ধরেছি তোমাদের জন্য, যেগুলো আপকামিং 2024-এ যত রকম গভর্নমেন্ট জব এক্সাম হবে সেগুলোর জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে ছোটা না, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড জিকেও কিন্তু বেশি জোর দিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর সোর্স পাওয়া যায়, এগুলো কিন্তু অতটা সোর্স থাকে না। এই জন্য আমাদের কাজটা শুধুমাত্র এইগুলোর উপর। 7 দিনে 7 রকমের সাবজেক্ট ওরিয়েন্টেড জিকে তোমাদের যাবে উইথ প্লেলিস্ট, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নাও এবং আমাদের ডেসক্রিপশান থেকেও পেয়ে যাচ্ছ। তো 12 নম্বর কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন বলেছে যে কৃত্রিম ইটের ডকইয়ার্ড সহ একটি সিন্ধু স্থান কোনটি? লোথাল, কালীবঙ্গান, হরপ্পা নাকি মহেঞ্জোদারো? তো অপশান নাম্বার 1 হয়ে যাচ্ছে লোথাল, ঠিক আছে। লোথাল আর্টিফিশিয়াল ব্রিক পাওয়া যেত, ঠিক আছে। আর্টিফিশিয়াল ব্রিক মানে কৃত্রিমভাবে ইট তৈরি করা হয়েছিল এখানে। 13 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিম ভারতের চালুক্যদের উত্তরাধিকারী কোন রাজবংশ? চালুক্যদের উত্তরাধিকারী চোল, কাকতিয়াস, পল্লব নাকি রাষ্ট্রকূট? তো অপশান নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এখানে কিন্তু চালুক্য মানে চোল ভেবে ফেলো না, এটা রাষ্ট্রকূট হবে। এরপরের কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন, উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কোথায় বিস্তৃত ছিল? উত্তর পশ্চিমে রবি নদী, সিন্ধু নদী, সাতলেজ নদী, হিন্দুকুশ রেঞ্জ? তো 14 নম্বর কোশ্চেন অপশান নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, সিন্ধু নদী, ঠিক আছে। সিন্ধু নদী পর্যন্ত উত্তর পশ্চিমে বিস্তৃত ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য বা সাম্রাজ্য। 15 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রিন্স এলারা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে শ্রীলঙ্কা জয় করেন। দ্রাবিড় শাসকের নিচের কোন রাজবংশের সাথে একটি যুক্ত ছিল? চেরা, ছোলা, পাণ্ড্য নাকি পল্লব? এটা কিন্তু ছোলা, এখানে অপশানটা ভুল আছে, এটা চোল হবে, ঠিক আছে। চোল রাজবংশের কথা বলা হয়েছে। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2, চোল রাজবংশ, ঠিক আছে। চোল রাজবংশ। এরপর দেখো, হর্ষবর্ধন তার ধর্মসভার আয়োজন করেন কোথায়? মথুরা, প্রয়াগ, বারাণসী নাকি তাম্রলিপি? তো অপশান নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, প্রয়াগ, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন দেখে নাও, সিন্ধু সভ্যতার টেরাকোটাতে নিচের কোন গম্বুজ প্রাণী অনুপস্থিত ছিল? মহিষ, ভেড়া, গরু নাকি শূকর? অপশান নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, গরু কিন্তু এখানে স্থান পায়নি। 18 নম্বর কোশ্চেন দেখানো, নিচের কোনটি বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ? উপনিষদ, বেদ, ত্রিপিটক নাকি জাতক? বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে অপশান নাম্বার 3, ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। 19 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট, কুষাণ যুগের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছিল কোন ক্ষেত্রে? ঠিক আছে, দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য কুষাণ পিরিয়ড ওয়াজ ইন দ্য ফিল্ড অফ, কার রিজনে, কোন জিনিসটার বেশি উন্নয়ন করেছিল? ধর্ম, শিল্প, সাহিত্য নাকি স্থাপত্য? তো 19 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ 2, শিল্পের কিন্তু প্রচুর উন্নয়ন ঘটেছিল। 20 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রথম পরিচিত গুপ্ত শাসককে? শ্রীগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম, ঘটোৎকচ নাকি কুমারগুপ্ত প্রথম, মানে প্রথম কুমারগুপ্ত আর কি। তো অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, শ্রীগুপ্ত। এরপর দেখো, দুর্গা ছাড়া একমাত্র সিন্ধু নগরী কোথায় ছিল? দুর্গা ছাড়া একমাত্র সিন্ধু নগরী কোথায় ছিল? কালীবঙ্গান, হরপ্পা, মহেঞ্জোদারো নাকি চানহুদারো? তো অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, চানহুদারোতে কিন্তু
দুর্গা ছাড়া একমাত্র সিন্ধু নগরী ছিল। অশোকের সম্বন্ধে বলা যায় অশোক কিন্তু যে কোনো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই পুরো অশোকের জীবনী বা যা যা কাজকর্মগুলো করেছে। অশোক তৃতীয় বৌদ্ধ পরিষদ ডাকেন পাটলিপুত্র, মগধ, কালিঙ্গ নাকি সারনাথ, কোন জায়গায় ডাকেন? ঠিক আছে, অশোক কল্ড দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যাট কোন জায়গায়? বোঝা গেল? তো 22 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, পাটলিপুত্রতে ডাকেন। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেন দেখে নাও। দ্য টিউটর অফ আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ, আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন কে? আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন অপশন নাম্বার 4, অ্যারিস্টটল। অ্যারিস্টটল সম্বন্ধে আমরা সকলেই জানি, তার মতো লোককে আলেকজান্ডারের গৃহশিক্ষক রাখা হয়েছিল। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন দেখে নাও। নিচের কোন সাহিত্যকর্মটি ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের অন্তর্গত ছিল? ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের অন্তর্গত ছিল অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মেঘদূত বা মেঘদূতম। ঠিক আছে, এরপর দেখো, মানবজাতির দুঃখ দুর্দশা অবসানের জন্য অষ্টমুখী পথ কে প্রস্তাব করেছিলেন? মহাবীর, গৌতম বুদ্ধ, আদি শঙ্করাচার্য নাকি কবির? অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, গৌতম বুদ্ধ। ঠিক আছে, দুঃখ দুর্দশার জন্য অষ্টমুখী পথ, 8-fold পাথ, এটা দিয়েছিলেন কিন্তু গৌতম বুদ্ধ। ঠিক আছে, এরপর দেখো, দ্য নাম্বার 0 ইনভেন্টেড বাই, অর্থাৎ 0 সংখ্যাটির বা শূন্য সংখ্যাটির উদ্ভাবন কে করেন? রামানুজন, আর্যভট্ট, পতঞ্জলি নাকি একটি অপরিচিত ব্যক্তি? তো অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, আর্যভট্ট। আর্যভট্ট কিন্তু তোমার হচ্ছে গিয়ে 0 বা শূন্য সংখ্যাটির উদ্ভাবনা করেন। 27 নম্বর কোশ্চেন দেখে নাও। প্রাচীনকালে উৎস উপকরণ লেখার জন্য ব্যবহৃত ভাষা ছিল সংস্কৃত, পালি, ব্রাহ্মী নাকি খরষ্টি? 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, পালি ভাষা। পালি ভাষা। ঠিক আছে, আর আমরা জানি পালি ভাষা থেকেই কিন্তু পরবর্তীতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন দেখে নাও। রোমান সাম্রাজ্যের সাথে ভারতের বাণিজ্য বন্ধ করা যায় রোম আক্রমণের মাধ্যমে। রোমান সাম্রাজ্যের সাথে ভারতের বাণিজ্য বন্ধ হয়ে যায় রোমের সঙ্গে কার আক্রমণের মাধ্যমে? বলেছে আরব, হাঙ্গেরিয়ান, হুন নাকি তুর্কি? অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, হুনদের আক্রমণের ফলে রোমানদের সঙ্গে বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো আজকের আমাদের জিকের যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সেটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর এখনও যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। সম্পূর্ণ ভিডিও, পিডিএফ, নোটিফিকেশান, ক্লাস সমস্তটা আমরা ওখানে প্রোভাইড করে দিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।